12টার একটার দিকে রাইতে এদিকে রাজমহল রোড, রাজমহল। হ্যাঁ দাদা, এই তো হ্যাঁ মিডিয়া বুড়া মানুষ বেচারি আয় না হায় तालिका नाम हेलो चौर पर कट गया चल 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 बांग्ला ना बोले सीखले कोनो आदमी आता हो तो बोले ना सकते कैसे चलते और वो हमरा और वो जो बोला तो ठंडा ना तो सर्वनाश है ये तो बच्चा का चलिए रोड जाओ देखाओ देखाओ जाओ देखाओ जो देखो ये जो आगे 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 আমাদের দোকান ছিল বাদের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা 17টা দোকান সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু না। তাহলে এখন কি করছেন? এখন কোনো কাজ কাম নাই, তো আমরা কি করব? আমরা তো আর অন্য কাজে পাচ্ছি না। আমরা দোকানদারি করি, দোকানদারি মানুষ, আমাদের তো কিছু নাই। কিসের দোকান করতেন? আমাদের দোকান ছিল, হোটেল ছিল। তাহলে এখন কিভাবে দিন যাচ্ছে? পরিবারের সংসার কিভাবে চলছে? কি করব, এই মতোই ঘুরছি এখন। আমরা বলছি যে সরকার সাহায্য দেবে বলে গেছিল, যে আমরা তোমাদেরকে কিছু টাকা পয়সা দেব, সেটাও কিছু আর ই করলো না। লেখে টেখে নিয়ে গেছে, এখনো কিছু কোনো খোঁজ খবর নাই। কোন এলাকা এটা? এটা মানিক চক ঘাট স্যার। আপনার নাম? আমার নাম হচ্ছে মুমতাজ আলী।
ওদের দোকান ছিল, ওর দোকান ছিল। হ্যাঁ কে হুম কোথায় যাবা বলছিলাম কতদিন ধরে দোকান করছিলেন এবং কি হলো হঠাৎ? আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করেছি, হুম, কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি। হুম, এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ বসে গেল। আমাদের এর যত দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি, সমস্ত চলে গেছে। যে আজ পর্যন্ত আমাদেরকে কিছু সরকার আমাদেরকে কিছু মদত করলো না। কতদিন আগে দোকান ভেঙেছে? এই যে আজ 15-20 দিন হয়ে গেল, 20 দিনের উপরে হইলো, কম হলো না। কতগুলো দোকান ভেঙেছে? দোকান হইলো মনে হয় 16-17টা আছে। এখন কি করছেন? এখন কি করব, বাড়িতে বসে আছি, কোথায় দোকান দিব, জায়গা তো নাই। সংসার চলছে এভাবে? সংসার কি করব, এক বেলা খাচ্ছি, এক বেলা খাই না। প্রশাসন কেউ কিছু করে না। প্রশাসন তো আমাদেরকে আরো ডুবিয়ে দিল। কি চাইছেন আপনারা? আমাদেরকে আর কি জায়গা চাই, আর কি চাই। এই ভাঙনটা প্রতি বছর হচ্ছে, তো ব্যবস্থা নিচ্ছে না কেন? কি করব, গরিব মানুষ আমরা কোথায় পাবো অত টাকা। আপনার নাম? আমার নাম রুদল চৌধুরী। কি নাম? রুদল চৌধুরী। আমাদেরকে যে অত টাকা পেঠাইলো, আর আমাদেরকে থাকবার জায়গা নাই, আর গোটা সরকার নিয়ে নিল না কি করলো আমাদেরকে। দেখেন তো এখন আমাদেরকে বাস্তায় আছে, আমরা লদ্দিতে আছি, লদ্দির ধারেতে। সরকারকে কি মা দয়া মায়া লাগে না? যত টাকা পেঠাইলো, একটা করে তিরপাল ধারিয়ে দিল, আর কিছু দিল না আমাদেরকে। 1 কেজি করে চিরা দিল, এক বাড়িতে 1 কেজি করে চিরা দিল। আর অত চাল যে পেঠাইলো সরকার, তাই আমাদেরকে 1 ছাটা চাল পাওয়া গেল না। আর কি অবস্থায় আছেন এখন? এখন তো আমাদেরকে থাকবার জায়গা নাই, আর সরকার আমাদেরকে জায়গা দিচ্ছে না কেন? মা বাবা হইলো সরকার, তো আমরা কোথায় যাব? ভোট দিতি সরকারকে, তো সরকারকে কি দয়া লাগে না আমাদেরকে উপরে? বল। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুধানী চৌধুরী। সমস্যা হচ্ছে যে আমাদের শুধু চাষ যে মাছড়ি চাষ, জমি জায়গা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন আমাদের তো নিরুপায়। এই ঝাড়খণ্ডের কিছুটা প্রশাসন গুলা এসে জাল নৌকাও টেনে নিচ্ছে, এমনও মার মেরেছে ওই যে অবস্থা ভালো নাই। হ্যাঁ, তা এখন আমরা কি করব, কি করে বাঁচবো এখন আমরা? মাছ ধরতে যাচ্ছেন তা অত্যাচার? হ্যাঁ, অত্যাচার, খুব অত্যাচার। আর যদি চাষ করেন তাহলে? চাষ, জমি চাষ করলে? জমি তো আমাদের তো নাই, জমি চাষ কোথায় থেকে করব? আমাদের সম্পূর্ণ জমিটা ওই গর্ভে হয়ে গেছে, নদীর গর্ভে। তাহলে এখন কিভাবে দিন যাবে? আমাদের দিন কিভাবে যাবে? আমরা তো সরকারি ভাবে তো আমরা তো ওই মাছেরই চাষ করি, সব দিন তো আমরা মাছেরই চাষ করি। অল্প জমি 10 কাঠা 5 কাঠা আছে, তো ওটাও তো কেটে গেছে নদীতে। আমাদের আর নিরুপায় হয়ে গেছে এখন। আর ওই ঝাড়খণ্ডে গেলে তো বদমাশও, প্রশাসনও তো খুবই অত্যাচার। এই তো ধরে কিছু কাল পরশুকা ধরে একজনকে এমনও মার মেরেছে যে বাঁচবে কিনা এটা সম্ভব। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুরেন চৌধুরী।
গঙ্গা ভাঙনে মানিকচকের বহু জায়গা মানুষ পর্যদস্ত হয়ে আছে। এই সরকার গঙ্গা ভাঙন রোধ থেকে শুরু করে মানুষের পুনর্বাসন, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ভিটে হারা হয়েছে, জমি হারা হয়েছে, কোনো সুব্যবস্থা করছে না। কদিন আগে মানিকচক ঘাটে 25-30টা পরিবার দোকান পাট নিয়ে গঙ্গা ভাঙনের জন্য তারা নদীর গর্ভে চলে যায়। বেশ কিছুদিন আগে নারায়ণপুর চর থেকে 200 পরিবার তারা নদীর ধারে বসবাস করে তারাও নদী গর্ভে চলে গেছে। অথচ ব্লক প্রশাসন, এই সরকারের দুর্নীতিবাজ সরকারের প্রশাসনরা দেখে আসছে, কিন্তু কোনো সুব্যবস্থা এদের করছে না। যেদিন এইখানে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বাবু এসেছিলেন তার পরের দিনই ভাঙন, অথচ এখন পর্যন্ত এদের কোনো সাহায্য, কোনো কিছু যে করবে এই দোকানদারদের বা এই পরিবারদেরকে, তার পাশে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন বা এই সরকারের একটাও আধিকারিক তাদেরকে দেখা মাত্র সার কোনো সহিতার হাত বাড়িয়ে দেয়নি। অর্থাৎ এই সরকার গঙ্গা ভাঙন রোধ করতে যেরকম অপারক, বন্যাতে মানুষের সুব্যবস্থা দিতে অপারক, এক কথা এই সরকার দুর্নীতিবাজ সরকার। ভাঙন রোধের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানি খায়, ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর কাটমানি খায় তারা। তৃণমূলের নেতারা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি থেকে শুরু করে সবাই জড়িয়ে থাকে, সেই রকম প্রশাসনে জড়িয়ে থাকে, তাদের কোনো হেলদোল নেই। মানুষ বুঝতে পেরেছে এই সরকার হচ্ছে শুধু টাকা ছাড়া কিছু বুঝে না, কামাই ছাড়া কিছু বুঝে না, মানুষের জন্য সরকার নেই। তাদের জন্য পুনর্বাসন বা তাদের কোনো সাহায্য বা গঙ্গা ভাঙন রোধ, বন্যার সময় সঠিক সুব্যবস্থা কোনো কাজই কিন্তু এই সরকার করে না। আমরা এর বৃহত্তর আন্দোলন তাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। তারা বুঝতে পেরেছে এই সরকারের পরিবর্তনের দরকার আছে।